আমাদের রাজকন্যাকে বাঘে আক্রমণ করেছে। এখন ওই বাঘটাকে মারছি। দাঁড়াও, আগেই না। রাজকন্যা তার জীবন বাঁচানোর জন্য বাঘটার সাথে লড়াই করছে। তোমরা সাবধানে তীর ছোড়ো, যেন রাজকুমারীর গায়ে ভুলেও একটা তীর না লাগে। এই বাঘটা তো আমার গায়ের উপর থেকে সরছেই না। আর জীবন নিয়ে বেঁচে বাড়ি ফিরতে পারলে আর কখনো মা বাবার অবাধ্য হব না। ইস, রাজকুমারীর কারণে একটা তীরও আমি বা আমার সৈন্যরা কেউ ঠিকমতো লাগাতে পারছি না। কি যে করব এখন। আমার গায়ে তীর লাগলে লাগুক, তোমরা আগে বাঘটাকে মারো। এই বাঘটাকে যেভাবেই হোক মারতে হবে তোমাদের। কিন্তু রাজকন্যা, ওই ছেলেটাকে দৌড়ে রাজকন্যার কাছে ছুটে যাচ্ছে। ছেলেটার কি অনেক সাহস, নাকি বাঘটাকে চোখেই দেখেনি? এই ছেলে, ওখানে একটা ভয়ানক বাঘ আছে, ওদিকে যেও না। জি, দেখেছি। সেই জন্য তো এখানে ছুটে এলাম রাজকন্যাকে বাঁচাবো বলে। সেনাপতি, দেখুন ওই ছেলেটা কিভাবে খালি হাতে বাঘটার গলা চেপে ধরেছে। ছেলেটার কি ভয় ডর বলতে কিছু নেই? করছো কি তুমি? বাঘটা তোমাকে কামড়ে দিবে তো। এই বাঘের সাহস হবে না আমাকে কামড়ানো। এক্ষুনি এই বাঘটাকে উচিত শিক্ষা দিচ্ছি আপনাকে আক্রমণ করার জন্য। বাঘটাকে এক হাতে তুলে ফেললো ওই ছেলেটা। এত শক্ত ওই ছেলে। এখন আবার বাঘটাকে কি এলপাতারি খুশিও দিচ্ছে ওই ছেলেটা। আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? রাজকন্যাকে ওই বাঘটার কাছ থেকে দূরে সরিয়ে আনো। জি সেনাপতি। বাঘ ওই ছেলেটার হাতে ঘুষি খেয়ে ছিটকে দূরে পড়ে গেছে। আরে, বাঘটা পালিয়ে যাচ্ছে তো। আমার তীরটা ওখানে পড়ে আছে। কেউ ওটা তুলে আমার হাতে দাও। আমি এখনই বাঘটাকে মারছি। থাক রাজকন্যা, আপনাকে আর কষ্ট করে ওই বাঘটাকে মারতে হবে না। ওই বাঘটাকে আমি যা শিক্ষা দিয়েছি আজ, বলেও আর এদিকে আসবে না। আপনাকে ধন্যবাদ। আমার এখনো বিশ্বাস হচ্ছে না এদের হাতে আমার বাবা আমাকে ছেড়েছিল। একজন মানুষও এগিয়ে আসেনি আমাকে সাহায্য করতে। সেনাপতি, আপনার কাছে আমি এমনটা আশা করিনি। রাজকন্যা, বাঘটা বেশ বড় সড়ো ছিল, আর আমরা বাঘটার দিকে তীর ছুঁড়েছিলাম, কিন্তু আপনার কারণে বাঘের গায়ে তীর লাগাতে পারিনি। হয়েছে, আমি আর কোনো বাহানা শুনতে চাই না। তোমরা চাইলে সবাই মিলে এই অচেনা ছেলেটার মতো একটু সাহসও দেখাতে পারতে, কিন্তু ভয়ে তাও করনি। এখন বাদ দাও ওসব কথা। আমি বাড়ি যাব। রাজকন্যা, আপনি ওদের উপর রাগ করবেন না। হঠাৎ অমন পরিস্থিতিতে পড়ে ওরা ভয় পেয়ে গিয়েছিল, ঠিকমতো সামলে উঠতে পারিনি। আমি এই জঙ্গলেই বড় হয়েছি, তাই এমন পরিস্থিতি সহজেই সামাল দিতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছি। নাম কি তোমার?